করতে চাই। এবার নবী বললেন, উমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি হও। নবী উমর রাদিয়াল্লাহু তাআলা মুখে কালিমা পড়াইলেন। এবার উমরকে বললেন, উমর সাবধানে থাকিও, সাবধানে থাকিও, কাফের বেঈমানেরা তোমাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যেন এখন থেকে দ্বীনের দাওয়াত দিতে পারি। আল্লাহর নবী বললেন, ওমর আস্তে আস্তে তুমি দ্বীনি কাজ করো। ওমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? নবী বললেন, হ্যাঁ আমি সত্য নবী। তাহলে আপনি আমাকে দ্বীনি কাজের মধ্যে বাধা দিচ্ছেন কেন? নবী বললেন, ওমর আমি ধারণা করছি কাফের বেঈমানেরা তোমার ক্ষতি করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল, উতবা, শাইবা তারা আমাকে বলেছে আপনাকে হত্যা করার জন্য। নবী গো, আমি আমার কল্লাটা আপনার কাছে সুপার্দ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আমার কল্লাটা সুপার্দ করলাম। নবী গো, আমার কল্লার বিনিময়ে আপনি আমার জান্নাতের জন্য সুপারিশ করিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দেয়, মানুষদেরকে বোঝায়, মানুষদেরকে বলে তোমরা দ্বীনের পথে আসো। আবু জাহেল, উতবা তারা দেখলো না না না, নবীজিকে যদি আমরা না থামাই, মুহাম্মদকে যদি আমরা না থামাই, আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে। আবু জাহেল, উতবা, শাইবা তারা পেরেশানে, নবীকে থামাইতে হবে, যদি তাকে না থামাইতে পারে আমরা শেষ হয়ে যাব। এই জন্য তারা নিরুপায় হয়ে খাত্তাবের ছেলে উমরের দরবারে উপস্থিত। উমরকে ডাক দেয়া বলল, হে উমর, আমরা নবী মুহাম্মদ, সে বলে নবী নাকি? শুনুন না, তার কথাগুলি আমার মনে কবিতা বলে। এবার উমর বললেন, হে লিডার শুনেন, আপনি আমাকে আদেশ করেছেন, নবী মুহাম্মদকে কি করতে হবে সেটা আমাকে বলেন। আবু জাহেল বললেন, নবীকে শেষ করে দাও। এবার উমর বললেন, শুনেন শুনেন লিডার, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আপনি আমাকে সময় দেন, আমি 2-1 দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি জানাইবো আপনাকে। আবু জাহেল বললেন, শুনো উমর, আমরা তাকে চাই না, এই মক্কা থেকে নবী মুহাম্মদকে বের করে দাও। কারণ হলো সে আমাদের ধর্মের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছে। আমাদের অনেক মানুষ নবী মুহাম্মদের তার দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ওমর অনেক বুদ্ধিমান ছিলেন। ওমর বললেন, আবু জাহেল, আপনি আমাকে সময় দিয়েছেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমি এই বিষয়টা কালকে আপনাকে জানাইব। আবু জাহেল, উতবা, শাইবা তারা সবাই চলে গেল। এবার নবী মুহাম্মদকে আবু জাহেল নয়, ওমর বললেন, আমি দেখতে হবে আসলে সে কি মিথ্যা নবীর দর নাকি, আসলে সে কি কবি নাকি বাস্তবই নবী। এবার উমর চিন্তা করলেন, না না, নবীকে দেখতে হবে, ঘুটঘুটে অন্ধকার, কেউ দেখে নাই। সন্ধ্যার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার জন্য, নবীকে যাচাই বাছাই করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুট অন্ধকারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উমর এক কোণার মধ্যে বাইতুল্লাহর বসে আছে। এমন সময় দেখে নবী মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, তার চেহারা এত সুন্দর, পিছন থেকে দেখে নবী মুহাম্মদের হাত এত সুন্দর, আর জীবনে এমন সুন্দর আর দেখে নাই। এবার আবু জাহেল নয়, আবু জাহেলকে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ করো, না না, এমন সুন্দর ব্যক্তির সম্পর্কে আবু জাহেল, উতবা, শাইবা তারা আমাকে মিথ্যা অভিযোগ করেছে। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখে নাই। নবী মুহাম্মদের চুলগুলি ছিল কুকরানো
কোঁকড়ানো। এবার উমর বললেন, নবী যখন নামাজে দাঁড়াইল তার চুল থেকে গামগুলি ঝরঝর করে পড়ে। উমর বলে, গাম না, আমার মনে হচ্ছিল মুক্তাগুলো ঝরঝর করে পড়তেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, নবীর তেলাওয়াত এত সুন্দর, এই তেলাওয়াত আসলে সে কি নিজে করে নাকি আল্লাহ তাকে পাঠাইছে? এত সুন্দর মিলানো আমার জীবনে তো আমি তেলাওয়াত শুনি না। এই জন্য ওমর দাঁড়িয়ে রইলেন, বলতেছে উনি হতে কবি হতে পারেন। আল্লাহর নবী বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তুমি আমাকে কবি বলিও না, কারণ আমি কবি নয়, আমি গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী। এবার উমর বললেন, কি ব্যাপার? সে কিভাবে বুঝতে পারলো আমি তাকে কবি বলেছি? এবার উমর যখন এইভাবে চিন্তা করলো, বলতেছে মনে হয় সে একজন গণক। আবু জাহেল, উতবা তারা যেই কথা বলেছে এটা সত্য কবে? আল্লাহর নবী বলেন, ওয়ামা বিকাউলি শাইর ওয়ামা বিকাউলি কাহিন, তুমি আমাকে গণক হিসাবে তুমি নির্ণয় করিও না, আমি গণক নয়, আমি গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ। এবার উমর বললেন, না না, উনি তাহলে গণক হয় না, উনি তাহলে কবিও না, ওনার সাথে আমার সরাসরি কথা বলতে হবে। নবীর নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করেন। পথে মধ্যে উমর ডাক দিয়া বললেন, ও নবী মুহাম্মদ, শুনেন শুনেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আবু জাহেল এবং সাইবা উতবা তারা আমাকে বলেছে আপনি মিথ্যা নবুয়ত দাবিদার, আপনি নাকি নিজে কবিতা বলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমশি মাই, চলো আমার সাথে চলো, বাসায় চলো, এখানে কোনো কথা কবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে বসলেন। ওমর তাকায়া দেখেন যে নবীর বিরুদ্ধে পুরা মক্কাবাসী, আমি আজকে উমর সে নবীর ঘরের মধ্যে নবীর সামনে আজীব হয়ে লইলেন। উমর বললেন, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলি, কেমন ভালোবেসেছে আমার নবীকে। উমর বললেন, আবু জাহেল, উতবা, সাইবা তারা সবাই বলেছে আপনি খারাপ। ও নবী মুহাম্মদ, শুনেন, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ভালোবাসি। নবী গো, আপনার চেহারা দেখার পরে আমার মনের মধ্যে একটি আশা। না না, আবু জাহেল, উতবা, সাইবা তারা সবাই মিথ্যা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে অর্ডার করেছে আপনার কল্লাটাকে আমি যেন নিয়ে তাদের কাছে দে। নাউজুবিল্লাহ চিল্লা বলেন। এবার উমর বললেন, না 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 না, এইগুলো আর করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমার কখনো এরকম জঘন্য মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার নবী বললেন, উমর, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি হও। নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াইলেন। এবার উমরকে বললেন, উমর, সাবধানে থাকিও, সাবধানে থাকিও, কাফের বেঈমানেরা তোমাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যেন এখন থেকে দ্বীনের দাওয়াত দিতে পারি। আল্লাহর নবী বললেন, ওমর, আস্তে আস্তে তুমি দ্বীনি কাজ করো। ওমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? নবী বললেন, হ্যাঁ আমি সত্য নবী। তাহলে আপনি আমাকে দ্বীনি কাজের মধ্যে বাধা দিচ্ছেন কেন? নবী বললেন, ওমর, আমি ধারণা করছি কাফের বেঈমানেরা তোমার ক্ষতি করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল, উতবা, সাইবা তারা আমাকে বলেছে আপনাকে হত্যা করার জন্য। নবী গো, আমি আমার কল্লাটা আপনার কাছে সুপার্দ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি
নবীর কাছে আমি আমার কল্লাটা সুপার্দ করলাম। নবী গো, আমার কল্লার বিনিময়ে আপনি আমার জান্নাতের জন্য সুপারিশ করিয়েন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা বেসেছে নবীকে। ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, যে উমর এই দ্বীনের পথে ফিরে এসেছে, দুনিয়া সব কিছু লাত্তি মেরে ফেলে একমাত্র নবীর জন্য, একমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে আসতে পেরেছে। আমি তুমি আজকে দেখো ঠিক মতো নামাজি পড়ি না, ঠিক কিনা? নবীর সাহাবী অনেক একজন সাহাবী ছিলেন, যে সাহাবী জীর্ণ শীর্ণ। ওই সাহাবী জুলাইবিব একজন নামে একজন সাহাবী ছিল। ওই জুলাইবিব একজন সাহাবী ছিল, যে জুলাইবিব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জুলাইবিব একজন সাহাবী। ওই সাহাবী জীর্ণ শীর্ণ, তার শরীরের মধ্যে গোশত নাই, ছোটোখাটো এবং কালো কুচরি। এরকম আমার একজন সাহাবী আছে, যার ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, জীর্ণ শীর্ণ, বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই। আমার সাহাবী প্রতিদিন আমার দরবার এসে বসে পড়ে, সবার সামনে থাকে, খাবার দাবার ঠিক মতো খায় না। ওই সাহাবী সম্পর্কে নবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো কিনা? জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো কোনো থাকার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, আমি কিভাবে বিবাহ শাদী করব? নবী ডাক দিয়া মজলিস থেকে উঠাইয়া বললেন, হে জুলাইবিব, তুমি বিবাহ করবে কিনা সেটা বলো। মাথা নিচু করে জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খাবার দাবারের টাকা নেই, আমি কিভাবে বিবাহ করব? আর আমাকে কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে? এবার জুলাইবিব বললেন, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে তো কেউ পছন্দ করে না, আমি কালো এবং কুশ্রী মানুষ। এবার নবী বললেন, হে জুলাইবিব, তুমি বিবাহ করবে কিনা? প্রথম দিন কিছুই জবাব দেয় না। পরের দিন আবার নবী ডেকে ডেকে বললেন, জুলাইবিব, তুমি বিবাহ করবে কিনা? এবার কোনো কথাই বললেন না, চুপ হয়ে রইলেন। পরের দিন নবী বললেন, তুমি বিবাহ করবে কিনা? জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে কেউ তো এতটা ভালোবাসে না। নবী বললেন, তুমি আগে আমাকে বলো বিবাহ করবে কিনা। চুপ রইলেন। তিনবার বলার পরে যখন কোনো কথাই বললেন না, আল্লাহর নবী ওই সাহাবীকে একটা চিঠির মধ্যে নিজে একটা পত্র লিখে দিলেন। তার সবচেয়ে ধনাঢ্য সাহাবী, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। ওই সাহাবীর একজন সুন্দর রমণী, তার একজন কন্যা রয়েছে। নবী চিঠি লিখে দিলেন, যাও তার কাছে গিয়া বিবাহর প্রস্তাব দেও। সুবহানাল্লাহ বলেন। তখন জুলাইবিব দেরি নাই, নবীর ওই চিঠি পাওয়ার পরে তিনি একবার তার নিজের চেহারার দিকে তাকায়, আবার ওই চিঠির পত্রটা দেখে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কি যাইব নাকি? নবী বললেন, যাও, তুমি কি আলোচনা করো। এবার জুলাইবিব আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে গিয়ে কন শব্দ দিলেন। এবার আবু আইয়ুব আনসারী যখন দরজা খুলেন, তিনি চিন্তিত, হায় আমি কি মুখে বলবো নাকি চিঠিটা দিব? তিনি চিন্তা করেন, না, আমি যে কুশ্রী এবং কালো মানুষ, আমি যদি চিঠি দেয়, আমার সে বিয়ার প্রস্তাবটা তিনি প্রত্যাখ্যান করবে। এরপরে জুলাইবিব যখন চিঠির পত্রটা হাতে দিলেন, আবু আইয়ুব আনসারী রুমের ভিতরে গিয়ে দরজাটা লাগাই দিলেন। এদিক দিয়া জুলাইবিব সে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছে না কোনো সারা শব্দ নাই, চলে যাচ্ছে। এদিক দিয়ে আবু আইয়ুব আনসারী তার কন্যা ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, কি ব্যাপার?
ব্যাপার, আপনি চিঠি পাওয়ার পরে কেন কথা বলছেন না? এটা কিসের পত্র? তখন আবু আইয়ুব আনসারী বললেন, আল্লাহর নবী তোমাকে চিঠি দিয়েছি বিবাহর জন্য, তুমি রাজি থাকলে আমি ওই সাহাবীকে আমি ডাক দিব। তখন সাথে সাথে আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়া বললে, ও আমার বাবা শুনেন, যে নবীর জন্য দুনিয়ার সব কিছু হয়েছে, ওই নবী আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে গো আমার আব্বাজান। আপনি সেই বিবাহের প্রস্তাবটা আপনি সাথে সাথে গ্রহণ করেন। তখন আবু আইয়ুব আনসারী ওই বিবাহের প্রস্তাবটা গ্রহণ করলেন। এবার দরজা খুলে দেখে ওই সাহাবী চলে যাচ্ছে, ডাক দেয়া বলল, এ আমার বন্ধু শোনো, হে আমার সাথী সঙ্গী শোনো শোনো শোনো, তুমি আমার নবীকে গিয়া আমার পক্ষ থেকে বলে দাও, নবী আপনার সেই প্রস্তাবটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবী কি করলেন? সাহাবী নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বিবাহের প্রস্তাব গ্রহণ করেছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কি করতে পারি? নবী বললেন, যাও যাও, আমার একজন প্রিয় সাহাবী আছে, যাও উসমানের কাছে গিয়া বলো কিছু টাকা পয়সা দিতে বিবাহের জন্য। ইমাম জুলাইবি নবীর থেকে অনুমতি নিয়ে উসমানের দরবারে গিয়ে উপস্থিত। উসমান ভাই, আল্লাহর নবী পাঠাইছে আমি বিবাহ করব, আমার জন্য কিছু টাকা পয়সা দাও। এবার উসমান তাকে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে এদিক দিয়ে বাজারে গেছে বিবাহের কেনাকাটা করার জন্য। হঠাৎ করে একজন মদিনা শহরের মধ্যে ঘোষণা দিল, আজকে যুদ্ধের ময়দানের মধ্যে যেতে হবে। নবী যখন নিজেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, ওই সাহাবী বিবাহের বাজার করার জন্য গেছে। হঠাৎ যখন এই সংবাদ আসলো, আসার সাথে সাথে ওই সাহাবীর হাতের মধ্যে যে টাকা পয়সা ছিল, ওই টাকা দিয়ে একটা উট কিনলেন, কিছু তরবারি কিনলেন। এরকমভাবে মুখটা কালা কাপড় দিয়ে ঘুরে ফেলে মুখটা পেঁচায়ে নবীর দরবারে গিয়ে উপস্থিত। নবী তাকে চিনতে পারে নাই, যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে কাফের বেঈমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ কোনো এক পরিস্থিতিতে শেষ হয়ে গেল। হঠাৎ করে খবর আসলো, নবী ডাক দিয়া বললেন, যুদ্ধের শেষে ডাক দিয়া বললেন, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশটা আমার কাছে নিয়ে আসো। একজন করে সবার লাশ নবীর কাছে নিয়ে যাইল। হঠাৎ করে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুর কাছে একজনের লাশ আছে। ওগো আল্লাহর নবী, তার চেহারা আমরা বুঝতে পারি না, নবী গো কে সে আমরা জানি না, ও আল্লাহর নবী, আমরা কি তার লাশটা আনবো নাকি? এবার সাহাবায়ে কেরাম গিয়ে লাশটা নবীর দরবারে নিয়ে আসলেন। নবী লাশটাকে দেখলেন, দেখার পরে দেখে তার প্রিয় সাহাবী জুলাইবি শহীদ হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ বলে। কারণ হলো জুলাইবি কিভাবে শহীদ হইলেন, এদিক দিয়ে বিয়ার আমেজ, এদিক দিয়ে তিনি যুদ্ধের দামামা। আল্লাহর নবীর সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, খবর আসলো নবীর কাছে। নবী লাশটাকে উরুর মধ্যে নিয়ে, পুরা মুবারকের মধ্যে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমি আমার প্রিয় সাহাবীর প্রতি খুশি আছি। আল্লাহ গো, তুমি আমার প্রিয় সাহাবীকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহর নবী এইভাবে যখন শেষ করে দিলেন, হঠাৎ খবর আসলো, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে তার প্রিয় সাহাবীকে ইস্তেকবাল করার জন্য জান্নাতি হুররা আসতেছে। এইভাবে যখন হুররা আসতেছে, নবী বললেন, তোমরা দেখো নাকি আমি হাসতেছি কেন? আমার প্রিয় সাহাবীকে হুররা, জান্নাতি হুররা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য দুনিয়ার যা কিছু আছে, আমার আপনার সামনে দুনিয়ার যত কিছু আছে
সব কিছুকে আমরা একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য সব কিছুকে আমরা লাথি মেরে এই দুনিয়া সব কিছুকে আমরা শেষ করে দিতে প্রস্তুত একমাত্র আমার নবীর জন্য, একমাত্র এই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।